তো? হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমার খুব পছন্দ। শুধু আপনার পছন্দ হলে তো হবে না, আপনার ছেলের পছন্দকে জিজ্ঞাসা করেন। কিরে, তুই চুপ করে আছিস কেন? মেয়ে পছন্দ হয়েছে কি বল। আমি আর কি হ্যাঁ, আমার এই মেয়েকে খুব পছন্দ। বিয়ে করতে হলে আমি ওকে বিয়ে করব। আপনাদের বাড়িতে এত সুন্দর একটা মেয়ে আছে, আমাদের আগে বলেননি? ওইটা আমার মেয়ে নাকি? ওইটা আমার সতীনের মেয়ে। সে যারই মেয়ে হোক, আমি ওকে বিয়ে করব। আব্বা, আমার এই মেয়েকে খুব পছন্দ। এই বাড়িতে বিয়ে করতে হলে আমি ওকে বিয়ে করব। এই, তুই এখানে কি করছিস? যা ঘরে যা। হ্যাঁ, যাচ্ছি। বাহ, মেয়েটি খুব সুন্দর। এই মেয়েটি হবে আমার বাড়ির উপযুক্ত বউ। একটা ভালো দিন দেখে এই মেয়েটির সাথে আমার ছেলের বিয়ে দেব। এসব আপনি কি বলছেন? আমার মেয়েকে দেখতে এসে অন্য কাউকে পছন্দ করছেন? আমি তো আগে জানতাম না আপনার বাড়িতে এত সুন্দর একটা মেয়ে আছে। দেখেন, আমরা এখন ওর বিয়ে দেব না। আমার মেয়েকে পছন্দ হলে বলেন, ভালো দিন দেখে ওর বিয়ে দিয়ে দেব। কেন, আপনার ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেন না? বললাম না ওর বিয়ে এখন দেব না। আপনারা এখন আসতে পারেন। ঠিক আছে, আপনার যখন ওই মেয়ের বিয়ে দেবেন আমাদের জানাবেন। এই চ। হুম। মা, ওর জন্য আবার আমার বিয়েটা ভেঙে গেল। মনি, এই মনি। হ্যাঁ মা, বলো। এই, তুমি কে বলেছিল এইভাবে সেজেগুজে শরবত নিয়ে আসতে? কে আর বলবে? ওকে দেখে বুঝতে পারছো না যাতে আমাকে দেখতে এসে ওর বিয়েটা হয়ে যায়? তাই তো চাই। কি, তোর বিয়ে করে শখ দেখেছে না? দাঁড়া, লে, বিয়ে করবি? বিয়ে করে শখ একবার গুছিয়ে দেবো। মা, ওকে এইভাবে মেরে সোজা হবে না। এই নো অ্যাসিড, ওর মুখে মেরে ওর মুখটা পুড়িয়ে দাও, যাতে এই মুখ আর কোনোদিন কাউকে না দেখাতে পারে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। দে, এবার দেখি তোকে কে পছন্দ করে। এবারকার মতো মুখে অ্যাসিড না দিয়ে পানি দিলাম। এরপর যদি কোনোদিন এরকম করিস তাহলে সত্যি সত্যি মুখে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেব। চল। মা, ও থাকলে আমার কোনোদিনও বিয়ে হবে না। তুমি একটা কাজ করো, ওর বিয়েটাই আগে দিয়ে দাও। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, ওর বিয়েটাই আগে দিতে হবে। এমন গরিব আর কালো ছেলের সাথে ওর বিয়ে দেব যাতে ও কোনোদিন সুখী না হতে পারে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। যত তাড়াতাড়ি পারো ওর বিয়েটাই আগে দিয়ে দাও। হুম। এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবেন? আরে মশাই, হ্যাঁ। আমার তো বিশ্বাস হচ্ছে না এত সুন্দর একটা মেয়ে আমার ছেলের বউ হবে। এতে আবার বিশ্বাস অবিশ্বাসের কি আছে? আমরা তো বললাম আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেব। আপনি বলেন দেনা পাওনা কি আছে? আরে না না, আমাদের কোনো দেনা পাওনা নেই। এত সুন্দর একটা বৌমা পাচ্ছি, আবার দেনা পাওনা কি হবে? কি রে, কি বলিস? তাহলে একটা ভালো দিন দেখুন, আমরা খুব তাড়াতাড়ি বৌমাকে ঘরে নিয়ে যেতে চাই। তাড়াতাড়ি কি বলছেন?
আপনারা যদি চান তাহলে আজকেই কাজে ঠিক ওদের বিয়েটা দিয়ে দেবো। আজকে বিয়ে? তাহলে তো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর কষ্ট করে কাছে রাখতে হবে না, আমি ডেকে আনছি, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি যান। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বউ, আমি তোমার মুখটা একটু দেখবো? বাহ, কি সুন্দর তুমি! তোমার রূপে এই ঘরটা আলো হয়ে গেছে। আমাকে তোমার পছন্দ হয়নি তাই না? পছন্দ হবে বা কি করে, আমি যে কালো। আচ্ছা, তুমি যে তোমার মাকে বলেছো আমাকে তোমার পছন্দ, কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আমি বাবা মামার একটা এতিম মেয়ে। মা আমাকে যেখানে বিয়ে দেবে সে যেমনই হোক আমার তাকেই পছন্দ। আমি জানি তুমি একটা এতিম মেয়ে। আজকের পর থেকে তোমার সুখ দুঃখের ভাগ আমি নেব, তোমার মাথার ওপর সবসময় ছায়া হয়ে থাকবো। তুমি শুধু একটু আমায় ভালোবেসো, তাহলেই হবে। আপনি এসব কি বলছেন? আপনি আমার স্বামী, আপনাকে আমি সবসময় ভালোবাসবো। আরে আরে, তুমি এসব নিয়ে কোথায় যাচ্ছ? জামা কাপড়গুলো খুব নোংরা হয়েছে তো, তাই পুকুরে কাচতে যাচ্ছি। আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি হচ্ছে নতুন বউ, তুমি যদি এখন কাপড় কাচতে যাও তাহলে গ্রামে আমার মান সম্মান কিছু থাকবে না। কেন? আমি হচ্ছি বাড়ির বউ, আমি কাপড় কাচতে গেলে তোমার মান সম্মান থাকবে না কেন? তুমি এত সুন্দর দেখতে, তোমাকে দিয়ে যদি কাজ করিয়ে নিই তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে আরাম করো, আমি এক্ষুনি এই কাপড়গুলো কেচে রান্না চাপাই, কেমন? কি? তুমি রান্না করবে? হ্যাঁ, আমি করব। এতদিন তো আমি রান্না করে এসেছি। এতদিন আমি ছিলাম না তাই তুমি রান্না করেছো, এখন আমি চলে এসেছি তাই এখন থেকে আমি রান্না করব। আরে বউ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই গরমে তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না। আরে না না, আমার কাজ করতে কষ্ট হয় না, বাড়ির সব কাজ আমি একাই করতাম। তুমি চিন্তা করো না, আমার কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পেঁয়াজ কাটবে না, আমি এসে কেটে দিচ্ছি। কেন? তুমি যদি পেঁয়াজ কাটো তাহলে তোমার এই সুন্দর চোখ দিয়ে পানি বার হবে। আর পানি? মনের কষ্টেই চোখ দিয়ে কত পানি ঝরিয়েছি। হ্যাঁ ঝরিয়েছ, তখন আমি ছিলাম না, এখন আমি চলে এসেছি। কোনোদিন তোমাকে কষ্ট পেতে দেব না। আচ্ছা ঠিক আছে, যাও, দেরি হয়ে যাচ্ছে, আমি রান্না চাপাচ্ছি। ঠিক আছে। শাহিন, তুহিন, মোস্তাকিন, সেলিম, ইকবল, শুক্লাল, এগুলো সব নিমন্ত্রণ করা হয়ে গেছে, কিন্তু আপনার ফুবাইতে ভাই সারা। ঠিক আছে, কালকে তাহলে ওকে নিমন্ত্রণটা করে আসবি। হ্যাঁ যাবো। আর বলছিলাম কি, ওই বাড়িতে যাওয়ার পথে মণিমাকে নিমন্ত্রণটা করে আসবো। না না, ওকে নিমন্ত্রণ করার দরকার নেই, আমি আর ওকে এই বাড়িতে পা দিতে দেবো না। এটা বাবা মামা না, এতিম মেয়ে, ওকে নিমন্ত্রণ করলে ও খুব খুশি হতো। বললাম না ওকে নিমন্ত্রণ করতে হবে না, কালকে আমার বড় ভাইকে গিয়ে নিমন্ত্রণটা করে আসবি। হ্যাঁ হ্যাঁ, আমি সকালে উঠে চলে যাব। আর বিয়েতে দেখাশোনার দায়িত্ব সব তুই করবি, আত্মীয় স্বজনকে ভালো করে খেতে দিবি। আমার একমাত্র মেয়ের বিয়ে, সবাই যেন নাম করে, ঠিক আছে?
আপনাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নেব। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে। আচ্ছা মনি, তুমি কি কোনোদিন তোমার মায়ের ভালোবাসা পাওনি? না, আমার মা আমাকে জন্ম দিয়ে মারা যায়। আমার আব্বু আমার যত্ন নিতে পারবে না বলে আর একটা বিয়ে করে আনে, কিন্তু সেই মা আমার যত্ন না নিয়ে আরো অযত্নে রাখতো। আমি কোনোদিনও মায়ের ভালোবাসা পাইনি। আর তোমার আব্বু কিভাবে মারা গেছে? কি হলো বলো, তোমার আব্বু কিভাবে মারা গেছে? আমার আব্বু মারা যায়নি, আমার আব্বুকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে মানে? মানে না, আমি এই গহনাগুলো তোমাকে দিতে পারবো না। কি দিতে পারবে না? কেন দিতে পারবে না? দেখো, মনির মা মারা যাওয়ার আগে ওর ভবিষ্যতের জন্য গহনাগুলো রেখে গেছে, আমি ওগুলো তোমাকে দিতে পারবো না। কেন? ওর ভবিষ্যতের জন্য কি আমরা নেই? হ্যাঁ আচ্ছা, তো দেখতেই তো পাই, খাওয়ার সময় থালাটা আদর করে না দিয়ে ছুঁড়ে ফেলে দাও, আর ওইটুকু মেয়েকে সারাদিন বাড়ি কাজ করে দাও। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি ওকে ভালোবাসি না? না, আসো না। দেখো, তোমার সাথে আমি বেশি কথা বাড়াতে চাই না। আমার গহনাগুলো লাগবে, গহনাগুলো দাও। বললাম না দিতে পারবো না। কি দিতে পারবে না? মনি, তোমার মা তোমার আব্বুকে এইভাবে হত্যা করেছে, তুমি কাউকে কিছু বলনি? না, আমি কাউকে কিছু বলার সাহস পাইনি, কারণ আমার স্বপ্ন বলেছিল আমি যদি এই কথা কাউকে বলি তাহলে আমাকেও মেরে ফেলবে। তোমার সৎ মা এত খারাপ? হ্যাঁ, খারাপ। তুমি জানো, তবুও আমি সৎমাকে কোনোদিনও সৎমা মনে করিনি, সবসময় আপন মা মনে করেছি। কান্না করো না। বাড়িতে কেউ আছেন? কে? হ্যাঁ বলুন, কাকে চাই? আপনি মনির হাজবেন্ড? হ্যাঁ। আপনার ওয়াইফকে একটু ডাকুন। মনি, একটু এদিকে এসো। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি মনি? হ্যাঁ। আপনার আব্বা ফিক্সড ডিপোজিটে আপনার নামে কিছু টাকা রেখেছিল, আপনার 18 বছর হয়ে গেছে, তাই সে টাকাগুলো দিতে এসেছি। এই নিন, চেকটা ধরুন। আর এখানে একটা সই করে দিন। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ঠিক আছে। 9 লক্ষ টাকা আমার জন্য আমার আব্বু এত কিছু করে গিয়েছে। তোমার আব্বু জানতো তোমার সৎমা এইভাবে তোমার উপর অত্যাচার করবে, তাই তোমার আব্বু তোমার ভবিষ্যতের কথা ভেবে এইসব করে গেছে। চলো। আমতলা নিবাসী ডনি শেখের একমাত্র
পুত্র বাহাদুর শেখ 1,01,000 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে রাজি আছে। বলো মা কবুল? থামেন কাজী সাহেব। এই বিয়ে হবে না। এসব আপনি কি বলছেন ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই বিয়ে হবে না। কিন্তু কেন? আমার ছেলেকে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু কই, টাকা তো পেলাম না। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে আপনার 10 লক্ষ টাকা আমি দিয়ে দেব। দয়া করে বিয়েটা আটকাবেন না। ওসব কাহিনী শুনে আমার কোনো লাভ নেই। এক্ষুনি যদি টাকা দিতে পারেন তাহলে বিয়ে হবে, নইলে হবে না। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, টাকার জন্য যদি বিয়েটা আটকে যায় তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আপনার মান সম্মান দেখে আমার কোনো লাভ নেই। 10 লাখ টাকা না দিলে বিয়ে হবে না। এই উঠে আয়। আব্বু, তুমি এসব কি বলছো? সামান্য কিছু টাকার জন্য আমার বিয়ে হবে না? না হবে না। তুই জানিস তোকে লেখাপড়া করাতে কত টাকা খরচ হয়েছে? যেটা বলছি সেটা কর, উঠে আয়। থামুন। এই বিয়ে হবে। কি বিয়ে হবে মানে? 10 লক্ষ টাকা কি তুমি দেবে? দেখে তো মনে হচ্ছে ভিখারি। হ্যাঁ আমি দেবো। এই নিন, এতে 9 লক্ষ টাকা আছে, দেখে নিন। 9 লাখ টাকা কেন? আর 1 লাখ টাকা কোথায়? এই গহনাগুলো বিক্রি করলে 1 লক্ষ টাকার বেশি হয়ে যাবে। এবার তো বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। তুই এত টাকা কোথায় পেলি? মা, আমার আব্বু আমার জন্য 9 লক্ষ টাকা রেখেছিল, আর আমার মায়ের শেষ স্মৃতি কিছু গহনা ছিল। টাকার জন্য আমার বোনের বিয়ে ভেঙে যাবে, এটা আমি কি করে হতে দিই বলো? কি, তুই তোর মায়ের শেষ রীতিটা দিয়ে দিলি? এই গহনাগুলোর জন্য আমি তোকে কত মেরেছি, কত অত্যাচার করেছি, তাও তুই দিসনি। আর আজ এই গহনাগুলো তুই নিজের ইচ্ছে দিয়ে দিলি। মা, তুই না আমাকে কখনোই নিজের বোন মনে করিনি, তুমিও আমাকে নিজের মেয়ে মনে করোনি, কিন্তু আমি তো সবসময় তোমাদেরকে নিজের মনে করেছি। আজকে আমার মা, আমার বোন বিপদে পড়েছে, আমি যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো? মারে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে কত মেরেছি, কত মিথ্যে অপবাদ দিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে মা। আরে মা, তুমি এসব কি বলছো? তুমি তো আমার মা, আমি তোমাকে ক্ষমা করার কে বলো? বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সব সময় তোমার উপর হিংসা করেছি। তুমি যদি বিয়ে করে সুখী না থাকো, তার জন্য আমি মাকে বলে তোমার কালো ছেলের সাথে বিয়ে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও বোন। আরে পাগলি, কে বলেছে কালো ছেলেকে বিয়ে করে সুখে থাকা যায় না? দেখ, আমি তো খুব সুখে আছি, ও আমাকে অনেক ভালোবাসে। ও কালো হলে কি হবে, ও অনেক ভালো মনের মানুষ। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। চল। আমতলা নিবাসী টনি শেখের একমাত্র পুত্র বাহাদুর শেখ 1,01,000 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে রাজি আছে। বলো না কবুল? কবুল।